মিকির চোখ এবং নিঃশ্বাস প্রশ্বাসে আমাকে প্রশ্ন, কখন নিয়ে যাব বাইরে। খালি বাইরে তো বাইরে ঘুরতো না, ও পায়খানা প্রস্রাব করবে সকালবেলা উঠে। আর ওই যে সকালে উঠে এমটি স্টমাকে ওষুধ খেয়ে নিল, দুটো ওষুধ ছিল। মেশিন মেশিন ওই ইয়ের ভিতরে বুঝি, ট্রলির ইয়ার ব্যাগের ভিতরে ছিল তো। কোথায় রাখছে? উপরে রাখছে। আর আমি একটু পরে গিয়ে রান্না বসাবো, মানে চাটা খেয়ে রান্না বসাবো। লাল চা, আজকের সকালের জল খাবারে লাল চা আর বিস্কুট। তবে আরও কিছু তো খেতে হবে, একটু পরে আর কি খাওয়া দাওয়া করবো আমরা। আর এই যে দেখো এতগুলো প্রোডাক্ট নিয়ে এখন এখানে বসবে। অসুস্থতার কারণে একটা দিন পিছিয়ে গেল, আর নয়তো আগেই করতো। তো এবার এই প্রোডাক্টগুলো ভাঁজ করে আজকে ডিসপ্যাচ করবে। আগে চা খেয়ে নাও গো। ও না, তুমি তো ওষুধ খেলে, একটু পরে খাবে তো নাকি? ঢাইকা রাখবো তোমার চাটা? ঢাকে রাখবো? ওষুধ খাইলে 5 মিনিট তো হয় নাই না? তাহলে ওকে নিয়ে চলে আসলাম ছাদে। বাবা তাকানো যাচ্ছে না রোদের জন্য। ছাদে আসলাম। তোমাদেরকে সকলকে জানাই শুভ সকাল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। ইস, আমি তাকাতেই পারছি না। আমরাও ভালো আছি। সকালবেলা আমার থাইরয়েডের ওষুধ আমি খেয়ে নিয়েছি, ও ওষুধ খেয়েছে, খেয়ে এখন এই যে চা বিস্কুটও খেয়েছে। মানে ওই ওষুধ খাওয়ার 10 মিনিট পরে চা বিস্কুটটা দিলাম, ঢেকে রেখেছিলাম। এখন আসলাম ছাদে। ও বুকিং বলছি, প্যাকিং করছে, দিয়ে ডিসপ্যাচ করতে যাবে। আর আমি এখন একে নিয়ে ছাদ থেকে গিয়ে নিচে গিয়ে তারপর রান্না বসিয়ে দেবো। সবজি মা কেটে রেখেছে দেখলাম সকালে, তো সবজি মাছ আছে, ওই মাছ দিয়ে সবজি দিয়ে মাছের ঝোল করব। আর ডাল, ওই তো আরেকটা কোনো সিদ্ধ টেদ্ধ দেবো, বা ডিমের করতে পারি, ডিম সিদ্ধ করতে পারি। ডিম সিদ্ধ না, ডিম সকালবেলা ডিম কি উল্টো পাল্টা বলছি, ডিম পোচ করব সকালবেলা। তো দিনে তো 2টো ডিম খাওয়ার মতো সেরকম মানে হজম ক্ষমতা আমাদের নেই। সে বাপরে। মিকি এখানে এসেও দেখো ঘাস খুঁজে পেয়ে এখানে ঘাস খাচ্ছে। তো এখানে ঘাসগুলো আমি যখন যেদিন প্রথম এসে দেখেছি তখনই আমি ভাবছিলাম যে ঘুটুন এগুলো দেখলে নিশ্চয়ই খাবে। তো এই যে দেখো ঘাস খায়, কালকেও খেয়েছিল এসে, যেটা ওদের জন্য নাকি অ্যান্টিসেপটিকের কাজ করে, নাকি অ্যান্টিবায়োটিক, সরি অ্যান্টিসেপটিক না, অ্যান্টিবায়োটিকের কাজ করে নাকি এই ঘাসগুলো। বিড়াল কুকুর এরা কিন্তু মানে এই ঘাসগুলো প্রায় দিনই আর কি খায়। দারুণ লাগছে রোদে বসে। এক তো হচ্ছে শীতের দিন, তার মধ্যে রোদের তেজটাও এত নেই, একদম মিষ্টি একটা রোদ। আর ঘুটুন যেহেতু একটু রোদে বসেছে তাই আমিও একটু অপেক্ষা করে যাচ্ছি। আর আমি আবার বসে এমনি এমনি বসে নেই, ভিডিওতে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, মানে এডিটটা কমপ্লিট করে নিচ্ছি। এমনি তো আমি কদিন ধরেই ভিডিও দেখতে পাচ্ছ সন্ধ্যার সময় দিচ্ছি, এডিট করতে পারছি না, ওই জন্য সংসারে সমস্ত কিছু সামলে ভিডিও এডিটার হচ্ছে না, তাই ওই যখন সময় হচ্ছে তখনই এডিট করে তোমাদের দিচ্ছি। কিন্তু আজকে আমি এখানে বসে থেকে ভিডিওটাও এডিট করে নিলাম, আর দিয়ে একটু রোদও তাপানো হচ্ছে ঘুটুনের আর আমার। তারপরে নিচে চলে যাব, এই 5 মিনিটের মতো আর আছে। ঘরে এসে ঘুটুনের হাত পা ধুইয়ে এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম ডিম। তো এই যে দেখো সেদ্ধ হয়েও গেছে মনে হয়, হয়ে তো যাওয়ার কথা। তো ডিম সিদ্ধ দিলাম এই কারণে, দুজনে অল্প অল্প ভাত খেয়ে নেবো ডিম সিদ্ধ দিয়ে সকালবেলা। ও বলছে ভাতেই খাবে 1 মুঠ করে, আর মা তো সকালে ভাত খেতে চায় না। এই গুটু কই যাও, মা মুড়ি টুড়ি খাবে আর কি। তোমার কতক্ষণ, নাকি ভাত বাড়বো? ভাত বেড়ে ফেলবো। আর জানলা টানলা সব বন্ধ আমাদের ঘরের, কারণ বাইরের এই ঠান্ডা হাওয়া গন্ধ সব কিছু মিলিয়ে জানলা বন্ধই রাখি। গরমের দিনে তো না খুললে হয় না, তো ঠান্ডার দিনে তো বন্ধ রাখতে কিছু হয় না। বললাম তো গন্ধ। আর এই যে মিকি দুষ্টামি করে, মিকি জানলা দিয়ে দেখে মিকির হাড্ডি কোথায়, হাড্ডি কোথায়, মিকির হাড্ডি কোথায়, ঘাটটা কাত করে। তো দেখো দুজনে মিলে এখানে খেয়ে নিচ্ছি, ডিম সিদ্ধ দিয়ে পুরো ভাত মাখিয়ে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করে এখন এই যে বাসন মেজে নিচ্ছি। সকালে একতরফা বাসন, দুপুরে আবার রাতে, এত মানে প্রত্যেকটা সময় যখনই তুমি খাও রান্না করো যাই করো না কেন, কিছু করতে নিলেই এতগুলো বাসন পড়ে যায়। আর রান্নাঘরের কাজ শেষ করলে তারপরে তো শুধু বাসন না, রান্নাঘরের এই জায়গা মুছামুছি এগুলো করতে হয়। আর যেহেতু আমাদের এই ঘরটার মধ্যে এক্সস্ট ফ্যান নেই, সেই কারণে কিন্তু আরও মানে বেশি ঘরটা তেল চিটকে হয়ে যায়। তো কি আর করব, যেরকম অবস্থা সেরকমই মানে ব্যবস্থা করে চলতে হবে।
তো তোমাদের তো কালকে বলেইছিলাম যে আমরা এই ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি, এটাই ফাইনাল। এবং হ্যাঁ, আমরা মালিক দাদাকেও ফোন করে বলেছি যে আমরা এই মাসেই আর কি উঠে যাব ফ্ল্যাট থেকে। কারণ হচ্ছে আমাদের এখানে ভাড়া 8,500 টাকা এবং কারেন্ট বিল সব কিছু মিলিয়ে 9,000 টাকার উপরেই পড়ে যায় আমাদের প্রতি মাসে। তো ওই জন্য যেহেতু আমাদের 3 মাস পর পর আসা যাওয়ার মধ্যে থাকতে হবে, দেখাতে হবে ডাক্তার, তো সেই কারণে মনে হয় যে বাড়িতে গিয়েও ঠিক হবে না একদম পার্মানেন্ট, আর কলকাতাতে থাকাটাই বেস্ট। এদিকে ওর বিজনেসটাও ভালো হয় ঠাকুরের কৃপায়, আর তার সাথে ও বর্তমানে এখন অসুস্থ। এখন এই যে ডাক্তার দেখানো 1 মাস পরে আবার আসতে বলেছে ডাক্তারের কাছে, তারপরে 4 মাস পর আবার আলট্রা করতে বলেছে। তো রাত বিরাতে যখন তখনই ওর ব্যথা শুরু হয়ে যায়। তো সেই একটা যে ভয়, যেটা আমাদের গ্রামের বাড়িতে আমি চাইলেও কিন্তু মানে ফট করে নিয়ে যেতে পারবো না। তো এই কারণেই আর কি কলকাতায় থাকবো। মায়ের দিকে পুজো দিচ্ছে আর আমি ওদিকে রান্নাটা সেরে নিচ্ছি। শিবলিঙ্গের থেকে ফুল পড়ে গেল। আর ও মাল নিয়ে চলে গেছে ডিসপ্যাচ করতে। আমার এই যে মাছ ভাজা হয়ে গেছে, এদিকে তরকারিটা ফোড়ন দিয়ে ঢেকে রেখেছি। মিকি কি করো? কি করো তুমি? বাইরে বিড়াল এসছে? বিড়াল কোথায়? বিড়াল কোথায়? হয়েছে, ও তো রাগ না। আর এই যে জায়গাটা আমি এখন পরিষ্কার করব। মানে কাগজের টুকরা টুকরি সব পড়ে আছে, কারণ এখনই প্যাকিং করলো না। গালিচাটা না পাতায় থাকবে, শুধু ওই কাগজের টুকরা প্লাস্টিক এগুলো সব একটা প্লাস্টিকে ঢুকে ডাস্টবিনে ফেলে দেবো। তো তখন যেটা বলছিলাম, কলকাতাতেই থাকবো, কিন্তু আমরা এই ফ্ল্যাটটা আর কি মানে পাল্টে যেখানে কম পাবো এর থেকে সেখানে আর কি যাব। তো ফ্ল্যাট আর কি দেখছি, খোঁজাখুঁজি শুরু হয়েছে। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। তবে এই ফ্ল্যাটে যে থাকছি না এটা আর কি ফাইনাল সিদ্ধান্ত হয়েছে আমাদের। তো দেখো আমি এদিকে রান্না বসিয়ে দিয়ে আবার মানে মিকির জন্য মাংস মানে বসানোর জন্য এগুলো সব রেডি করছিলাম। গাজরটা কাটছি। আজকে পেঁপে ওকে দিচ্ছি না, শুধু গাজর দিয়ে, পেঁপে নেই, ও তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। ওই জন্য আর কি ওর জন্য শুধু গাজর দিয়েই মাংসটা সিদ্ধ করে দিব। আর এরকম করে কিন্তু বেশ কয়েকদিন ধরে রান্না করছি, ও খুব সুন্দর ভালো খায়ও, আগেও করেছি এরকম। গাছের গোড়াতে একটু জল দেবো, সেখানে জল নিয়ে আসলাম। জল জল ঘুটুন, এটা ঘুটুন নাকি? সকালবেলা রান্না শুরু করেছিলাম এবং খুব তাড়াতাড়ি রান্না শেষও হয়ে গেছে। তো রান্না শেষ করে নিয়েই এই পাশে ওভেন টোভেন সমস্ত কিছু মুছে টুছে, আর এগুলো ধুতেই লাগবে, একদম ভিমবার দিয়ে ঘষে ধুতে লাগবে, কারণ এগুলো মুছলে পরিষ্কার হয় না। আর এই নিয়মটাকে আমি ধরে রাখার চেষ্টা করছি যে সকালবেলা উঠেই রান্নাটা যেন আমি শেষ করতে পারি। এর আগেও বহুদিন আমি চেষ্টা করেছি, কিন্তু আসলে কি বলতো, যে এই যে ভিডিওর চক্করে মানে ভিডিও করতে নিয়ে অনেক সময় এডিট করাটা হচ্ছে না। আর এই যে টাইম মতো সব কিছু করতে নিলে এদিকে ঘুমটাও খুব তাড়াতাড়ি দরকার, কিন্তু আমার তো অত তাড়াতাড়ি ঘুমও ধরে না। রাত্রে কাজ বাজ শেষ হয়ে যায় 11টা 12টার মধ্যে, কিন্তু শুয়ে যে ঘুমাবো সেটা আর হয় না। ওই ঘুমাতে ঘুমাতে 2টো 1:30টা এরকম হয়েই যায়। তো সেই ক্ষেত্রে তুমি যদি 2টোর সময় ঘুমাও, সকালবেলা কি করে উঠবে এত সকালে? তো এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তবে হ্যাঁ, রাতের ঘুমটা যদি কম হয় তাহলে দুপুরে ঘুমিয়ে সেটাকে কভার করা ছাড়া আর কোনো মানে গতি নেই মনে হচ্ছে। তো এটা হচ্ছে ঘুটুনের খাবার, মাংস আর হচ্ছে গাজর সেদ্ধ করেছি হলুদ দিয়ে। তো আজকে আর ইয়েটা নেই, পেঁপে নেই, সেই কারণে শুধু গাজর দিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন তো আর একটা মানে একই খেতে ভালো লাগে না, না? তো এরপরে বিনস টিনস আনবো, বিনস দিয়ে দেবো। হ্যাঁ, গুটুবুড়ির খাবার এটা, এটা গুটুন খাবে। চিকেন টিকেন নাও, গুটুন নাও, গুটুন নাও, একটু মজা মজা খাও তো, একটু টেস্ট করো তো কেমন হয়েছে। হ্যাঁ নাও মিকি, হ্যাঁ নাও। ও বা নাই, ও চলে গেল। ওইদিকে গাড়ি ধুচ্ছে, আর মাকে বললাম খেয়ে নিতে, এই যে মাও খেয়ে নেবে। আচ্ছা, গুটু বুড়িকেও খাবারটা দিয়ে দিচ্ছি। তো গুটুন সোনাই মনাই নো, সোনাই মনাই মাংস তো খুব পছন্দ করে।
তো মা এই যে ভাত খেয়ে নিচ্ছে, দুপুরের খাওয়া একদম 1টা বাজে, একদম পারফেক্ট টাইমে খাওয়া হচ্ছে। আর আমরা তো ওই যে সকালের দিকে খেয়েছি। হাসছো নাকি? এই তো হাসে। সকালে যেহেতু আমরা খেয়েছি ভাত, সেই কারণে আমরা ভাতটা একটু পরে খাবো স্নান টান করে। আবার আজকে ওই যে যেতে লাগবে দিদিদের বাড়িতে, সে কারণে আমরা মানে খেয়ে দিয়ে আর কি 4টার মধ্যে আর কি রেডি হয়ে থাকবো। বাইক ধোয়া কতক্ষণ কতক্ষণ লাগবে বাইক ধুতে? আধা ঘন্টা হলো, 10 মিনিট বাস হয়ে গেছে। তো এটা পালিশ করলেই জল ঢাললে শেষ। শ্যাম্পু জল দিয়ে স্নান করছে বাইক। শরীর চাঙ্গা? হ্যাঁ, শরীরে আমার কি হয়েছে? আমার খালি একটু বমি হয়েছিল, শরীরটা দুর্বল, নাহলে তো আর ব্যথা শরীরটা দুর্বল ছিল। এখন ঠিক আছে, বউয়ের যত্নে, ইয়ে ভালোবাসায়। আমি আর কি যত্ন করলাম তোমাকে? সবাই তোমার উপর যে ভালোবাসা মানে কমেন্টে বোঝা যাচ্ছে, বুঝছো? যত্নে, ভালোবাসায়, সবার আশীর্বাদ। আশীর্বাদ। হ্যাঁ, মশার কামড়ানো নিও না, ডেঙ্গু ডেঙ্গু হবে আবার, ভয়ই লাগে। আজকে একদম পাক্কা টাইমে আমাদের স্নান, সংসারের কাজ সমস্ত কিছু হয়ে গেছে। এখন বাজে দুপুর 2টো, আর দুজনে মিলে স্নান করে এসে ঠাকুরের জপটাও করে নিয়েছি। শুধু গুরু দীক্ষা নিলেই হয় না, দীক্ষা মন্ত্র জপ করতে হয়। বাড়ি যাওয়ার পর কয়েকদিন করেছিলাম, পরে তো এটা ভেজাল ওটা ভেজাল, মানে সব কিছু মিলিয়ে যেন ঠাকুরের কাছে যে প্রণামটা করব, বসে যে মানে গুরুমন্ত্রটা জপ করব, সেটারই মনে আর ভেজালে মনে যার হয়ে ওঠেনি। যাই হোক, নিজেদের উপরেই ধিক্কার জানাই, এরকম যদি ভুল নিজেরা করি তখন খারাপ লাগে। তো এইবার এই যে এখানে আসার পর এখন কন্টিনিউ সবই হবে। যেমন জবটা আমরা প্রতিদিনই করতাম দুজনে মিলে, বাড়ি যাওয়ার পরে ইরেগুলার হয়ে গেছিলাম। তো আজকেও দুজনে মিলে জব করে এইমাত্র আসলাম, আর এখন আমি মানে ভাত বাড়বো, দুজনে মিলে খেয়ে নেব। তাহলে 2:30টার মধ্যে আমরা খেয়ে নিচ্ছি। সকালের খাওয়ারও খেয়ে নিয়েছিলাম 12টার মধ্যে, ভারী খাবার। 12টার মধ্যে বলে ভুল, 11টার মধ্যে মনে হয় খেয়েছিলাম। আর তারপরে এখন অল্প অল্প করে খাচ্ছি অবশ্যই, মানে একবারে যে এতগুলো খাচ্ছি সেটা না। আর হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিতে পারবো। তারপরে 4টার দিকে আমরা যাব হচ্ছে সল্ট লেক, দিদিদের বাড়ি। তো চলো খেয়ে নিই আগে। তো দেখো, ভাত তো বেড়ে নিয়েছি, এখন হচ্ছে জায়গা করে নিচ্ছি। মা তো এই একটু আগেই খেলো, একটু আগে বলতে তাও 1 ঘন্টা হয়নি হয়তো। তো এখনই তো আর খাবে না, আমরা খেয়ে নিচ্ছি আর কি। আর মার খিদে লাগলে আবার পরে খেতে পারবে। আজকে একদম পাক্কা মানে টাইম টু টাইম আমাদের সব কিছু হয়ে যাচ্ছে। আর এই টাইমটাকে মেনটেন করলে জীবনে মানে সুখী হওয়া যাবে মনে হয়। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই। আর কি দিয়ে খাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। দেখো আজকে রান্না কি করেছিলাম, এই যে করলা দিয়ে ডাল, আর হচ্ছে হাতাটা একটু সবজি দিয়ে মাছের ঝোল বা তরকারি। এখানে আছে গাজর, পেঁপে, তারপর টমেটো, আলু। তো এই যে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে ওর ওষুধ ও খেয়ে নিয়েছে টাইম মতো, আর আমার ওষুধ ছিল যেটা আমিও খেয়ে নিয়েছি। তার সাথে লাগানোর একটা ওষুধ আছে, যেটা 3 মাস যাবতীয় আমাকে এটা লাগাতে লাগবে। তো সেটাও কাজ শেষ করে নিয়েছি। এখন রেডি হব, দুজনে রেডি হয়ে বাইকেই যাব হচ্ছে ওই যে তখন বললাম তোমাদের সল্ট লেক যাব দিদিদের বাড়ি। তো মালবিকা দিদিদের বাড়িতে যাব। দিদি বলেছিল যাওয়ার জন্য, একটা কাজ আছে, তো সেই কাজটার জন্যই বিশেষ করে আজকে যাওয়া। সেই কাজটা যদি মানে দেখা যাক, সবটা তোমাদের বলবো। আর আরেকটা কথা হচ্ছে, আমরা ফ্ল্যাট যে ছেড়ে দেবো এটা ফাইনাল। এই ফ্ল্যাটটা আমরা ছেড়েই দেবো, কারণ এই 3 মাস 4 মাস পর পর ডাক্তার দেখানোর আমার সময় আসে। আর তখন এই যে এতদিন যাবৎ প্রতিটা মাসে আমার 8,500 টাকা করে ফ্ল্যাট ভাড়া, প্লাস কারেন্ট বিল প্রতি মাসে দেখতে গেলে 500 টাকার মতোই, 500 বা 400 টাকা এরকম আসে প্রতি মাসে। 3 মাস পরে তো ওই তো 1200-1300 টাকা বিল আসে। তো সেই ক্ষেত্রে এতদিন যাবৎ আমরা যে ফ্ল্যাটে থাকবো, একটা তো টাকা পয়সার ব্যাপার অবশ্যই মানে এখানে ম্যাটার করছে। ইনকাম যা করছি সব আমার এই ওষুধের পিছনে চলে যাচ্ছে। সোমবারে ডাক্তার দেখালাম, সোমবারে ডাক্তার দেখিয়ে 10,000 টাকার ওষুধ দিল শুক্রবার পর্যন্ত। একটু হিসাব করো, সোম থেকে শুক্রবার, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, মানে 4 দিনের জন্য আমাকে 10,000 টাকার ওষুধ দিল। আবার যখন এই যে শুক্রবার মানে গতকালকে যখন ডাক্তার দেখালাম, তখন আবার এই শুক্রবার থেকে হিসাব করে মার্চ মাসের
মার্চ মাসের মাঝামাঝি সময়ে, তখন আবার ডাক্তার দেখবে বললো, ডেট লিখে দিয়েছে। তো সেই সময় পর্যন্ত হিসেব করে 20,000 টাকার ওষুধ। তো এইভাবে করে করে আমাকে প্রায় প্রতি 3 মাস 4 মাস পর পরেই এই 20-30 হাজার টাকার ওষুধ এরকম করে যাচ্ছে। কিন্তু জানি না কতদিনে কি হবে। বলো, এখনই বের করবা? ওকে বাইকের চাবিটা দিই, বাইকটা বের করবে। এটা তো তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম যে যদি আবার দেখি যে 3 মাস 4 মাস পরে আসতে বলেছে, তাহলে আমরা মানে ফ্ল্যাট ছেড়ে দেবো। এটা আগেই তোমাদের বলেছিলাম, এই খরচটার জন্যই আর কি। আর ও বলছিল যে কলকাতা থেকে ওর বিজনেসটা খুব ভালো হয়, এটা তো তোমরাও জানো, আর আমি নিজেও বুঝতে পারছি যে এখানে থাকলে ওর বিজনেসটা খুব ভালো হয় ঠাকুরের কৃপায়। সেল যে হয় এখানে বেশি আর ওখানে কম সেটা না, সেল এখানে যেমন ওখানেও তেমন। এখানকার ফেসিলিটিটা ভালো, যে প্রোডাক্টটা আমি যেখানে দিচ্ছি ধরো একদম হাতের কাছে, এবং খুব কম সময়ে গিয়ে প্রোডাক্টটা দিয়ে আসা যায়, এবং ভ্যারাইটি আছে। ধরো আমরা যেখানে প্রোডাক্ট দিই, কথার কথা ওখানে প্রোডাক্ট নিল না জমা, তাহলে আমরা সেকেন্ড কোনো অপশন খুঁজে ওখানে দিতে পারি, যেটা আমাদের গ্রামে হয় না। তো এই আর কি কথা, অনেক কিছুই মানে মাথার মধ্যে চিন্তা ভাবনা করছি দুদিন ধরে দুজনে। কি করব না করব সবটাই তোমরা জানতে পারবে ফাইনাল। কিন্তু ফ্ল্যাট যে ছেড়ে দিচ্ছে এটা ফাইনাল। আর কিন্তু কলকাতা ছেড়ে দেবো, বাড়ি যাব নাকি এখানেই থাকবো অন্য কোনো জায়গায়, সেটাই আর কি সিদ্ধান্ত নেব। তো চলো রেডি হয়ে দিদিদের বাড়ি যাই, আর আস্তে আস্তে তোমরা সবটাই জানতে পারবে। আগে আমরা শিওর হয়ে নিই, তারপরে তোমাদেরকে বলবো। বিড়াল দেখে, বিড়াল। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি। সোয়েটারটা গায়ে দিয়ে গরম লাগছে, কিন্তু ওই বাইকে যাওয়ার জন্য সোয়েটার তো পরতেই হবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার লুক। আর ও খাবে হচ্ছে, কি খাচ্ছ? কমলা? হ্যাঁ, 3 জনে 3টা ফল। কল্লোল খাচ্ছে কমলা, আমি খাচ্ছি আপেল, মা খাবে কলা, কারণ একটাই আছে। কি লেটেস্ট কাহিনী। এ গুটুন, গুটুনটা এক কোনায় বসে আছে। কোন দিকে বেরোবা? এই পাশে যাওয়া? রুম্পাতিদের বাড়ির পাশে? ওদিকে তো যায়। সল্ট লেক তো এই পাশে যেতে হলো। সল্ট লেক কেন? নিউ টাউন, হ্যাঁ। নিউ টাউন ওদিকে, সল্ট লেক ওদিকে। হ্যাঁ। সামনে দেখো বিশ্ববাংলা গেট, আমরা বিশ্ববাংলা গেটের একদম ঠিক সামনেই আছি। Turn left towards Service Road, then turn right onto Service Road. তো আমরা না দিদিদের বাড়ি থেকে চলে এসেছিলাম, প্রায় ওখানে যাওয়ার 1.5 ঘন্টার মতো ছিলাম, তারপরে চলে এসেছিলাম। এসে যে ওর পেট ব্যথা শুরু হয়েছে, মানে 8টা বাজে মনে, তখন 8টা থেকে যে পেট ব্যথা শুরু হয়েছে, এখন বাজে রাত্রি 11:30। তো এতক্ষণ ওয়েট করছিলাম যে ব্যথার ওষুধ যেহেতু দিয়েছে, ব্যথার ওষুধটা খাইয়েও দিয়েছিলাম ওকে, যে ব্যথার ওষুধ খেয়েছে মানে ওষুধ মানে ব্যথা হয়তো কমে যাবে। আমরা বাড়ি এসে ঢুকেছি 8:30টার দিকে মনে হয়। তারপর এসেই কিন্তু ওষুধটা খেয়েছিল, ব্যথার ওষুধ, কিন্তু কোনো মানে 1 ফোঁটাও কমেনি, বরঞ্চ ব্যথাটার সময় যত যাচ্ছিল বাড়ছিল। তারপরে তো বাধ্য হয়ে 11:30টার দিকে, মানে 11টা 15-20 বাজে, তখন ডাক্তারবাবুকে ফোন করলাম যে এরকম এরকম অবস্থা, ব্যথা তো কমছে না, ব্যথার ওষুধ খেয়েও। তারপরে বললো তাহলে একটা ইঞ্জেকশন মানে নিয়ে আসুন, দিয়ে নিয়ে আসুন। তারপরে আপনার চেম্বারে নিয়ে আসি? বলে না, আমার চেম্বার তো খোলাই আছে, কিন্তু ইঞ্জেকশনটা আমি দেবো না। তারপর বলে দিল কোথায় যেতে এবং ইঞ্জেকশনের নাম। তো এই যে এখন এসে একে ইঞ্জেকশনটা দেওয়া হলো। তো গেছিলাম ওকে নিয়ে ফার্মেসিতে, মানে ডাক্তারবাবুকে ফোন করেছি, চেম্বার খোলাই ছিল, কিন্তু উনি তো ইঞ্জেকশন দেবে না, বললো ফার্মেসিতে নিয়ে যেতে। ফার্মেসির থেকে ইঞ্জেকশনের নাম বলে দিয়েছে, ওকে ইঞ্জেকশনটা দিয়ে নিয়ে আসলাম। সেই দিদিদের বাড়ি গেছি, দিদিদের বাড়ি গিয়ে সব কিছুই ভালো, চা বিস্কুট দিয়েছে খেতে, চিড়ে ভাজা, বাদাম টাদাম দিয়ে, তো একদম লাইট খাবারই দিয়েছে। মানে বাদামের সাথে অন্য কোনো বাদাম ছিল না, ওটা ওই চিনে বাদাম, মানে ওটাকে কি বলে, মোমফলি যেটাকে বলে, ছোটো ছোটো যে বাদামগুলো, তো ওগুলো আর কি। তাও ওকে আমি 2-3 চামচ দিয়েছি, বাকিটা আমি খেয়েছি, আর কিছুটা ফেলে দিয়েছি, অতটা খেতে পারিনি। দিয়ে অনেকক্ষণ গল্প টল্প করলাম, দিদিদের বাড়ি থাকতে ওর ব্যথা শুরু হয়েছে, অল্প অল্প ব্যথা।
তারপরে তো আমরা তো বাইকে গেছি, এবার ও ভাবছে যে ব্যথা যদি বাড়ে, ও তো জানে ব্যথা খুব বেশি বেড়ে যায়, তাহলে বলছে যে চলো তাহলে এখন চলে যাই, কারণ বেশি ব্যথা হলে সমস্যা। তারপরে গাড়ি চালিয়ে আস্তে আস্তে রাস্তার মধ্যেই অনেকটা ব্যথা হচ্ছিল। তারপর বাড়ি আসার পরে ব্যথার ওষুধও খেয়েছে, যেটা বলেছে যে ব্যথা উঠলে ব্যথার ওষুধ খেতে। আর তারপরে বমির ওষুধও খেয়েছে কিছুক্ষণ পর। আর খাওয়ার আগের ওষুধ খেয়ে তারপরে ভাত খেলো, কিন্তু ব্যথা আর কমছে না। তারপরে ব্যথা বাড়তে বাড়তে এখন যখন আর কি আমি ওকে নিয়ে গেলাম তখন বাজে 11:30। তো ডাক্তারবাবুকে ফোন করলাম যে এরকম ব্যথা তো মানে বেড়েছে হঠাৎ, তো ওষুধ খেয়েছে, ওষুধেও মানে কমছে না। বলে যে একটা কাজ করুন, তাহলে ইঞ্জেকশন নিয়ে দিয়ে আসুন। আমি বললাম যে আপনার তো চেম্বার খোলা, নিয়ে আসবো? বলছে না, আমার এখানে আসলেও আমি ইঞ্জেকশন তো দিব না, তো ওই জন্য ফার্মেসিতে নিয়ে যান। তারপর আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়েই একটা ফার্মেসি আছে, মানে হেঁটেই আর কি, ওকে নিয়ে গিয়ে তারপরে ইঞ্জেকশন দিয়ে এখন এই যে আসলো ঘরে, কিন্তু ব্যথাটা এখনো পর্যন্ত ঠিকঠাক কমেনি। পিঠেরটা কমে এখন পেটে এসছে নাকি ব্যথা, পেটে ব্যথা পিঠে অল্প অল্প আছে, পেটে বেশি। তো ব্যথাটা উঠলে ওর ভীষণই কষ্ট হচ্ছে। এবার কিছু করার নেই, কি করা যাবে আর। ডাক্তারবাবু বললেন যে মাত্র তো কালকের থেকে ওষুধগুলো শুরু হয়েছে, 4-5 দিন 1 সপ্তাহ না গেলে বোঝা যাচ্ছে না। তো এবার ফার্মেসির থেকেও সেই কথা বললো যে প্রত্যেকদিন তোর ব্যথার ইঞ্জেকশন দেওয়া যাবে না, ওষুধগুলো মানে মানে মাত্র তো কালকে দেখালাম, তাই আর কি ওষুধে যদি না কমে তাহলে ডাক্তারবাবু যে সিদ্ধান্ত নেবে সেটাই আর কি। আর আমি এই যে কাপড় ছাড়বো এখনো, আমি খেতে বসে, মানে ওরা খেয়েছে, মা আরও খেয়েছে, মিকি তো আরও আগেই খেয়েছে। তো আমি খেতে বসেই দেখছি না ওর ব্যথা বাড়ছেই, মানে ও ভীষণ কষ্ট পাচ্ছে। তারপরে ওকে বলে ওই খাওয়া অল্প খেয়ে আবার রেখে ওকে নিয়ে গেলাম ফার্মেসিতে। তো চলো এখন আমি এই যে কাপড় টাপড় পাল্টাই আর খেতে বসি। আর আজকের ভিডিওটা আর কন্টিনিউ করবো না, এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন ভিডিওর সাথে। আজকের মতো শুভরাত্রি। আশা করি ওর ব্যথা কমে যাবে, যেহেতু ইঞ্জেকশন দিয়েছে। ইঞ্জেকশনের উপর তো আর কিছু হয় না এখন আপাতত, তো আশা করি ভালো হয়ে যাবে। আর এই যে ঘুটুন বসে আছে এখানে। চলো টাটা।